গল্পের শুরুতেই আমরা স্ট্যান মিন্টন নামের একজন ধোঁকাবাজ প্রপার্টি ডিলারকে দেখি। তার বিয়ে হয়ে গেছে। স্ট্যান বেশিরভাগ সময়ে লোকেদের বুদ্ধু বানিয়ে কম দামের ছবি বেশি টাকায় বিক্রি করত। এভাবেই লোককে বুদ্ধু বানিয়ে সে এত বড়লোক হয়ে গেছে। কিন্তু একদিন পুলিশ তাকে ধরে ফেলে আর তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা চলে আর জজ তাকে 3 বছরের সাজা দেয়। জেল যাওয়ার থেকে বাঁচার জন্য সে তার উকিলকে জজকেই ঘুষ দিতে বলে, কারণ তার কাছে অনেক প্রমাণ ছিল। সে স্ট্যানকে 6 মাস সময় দেয় যাতে সে তার অপূর্ণ সব কাজ মিটিয়ে নিতে পারে, কিন্তু তারপরে তাকে জেলে যেতেই হবে। উকিল স্ট্যানকে পরামর্শ দেয়, তুমি এই 6 মাস সব টাকা নিয়ে অন্য কোনো দেশে পালিয়ে যাও, কারণ তার সব টাকা ব্যাংক ফ্রিজ করে দিয়েছিল। এখন স্ট্যানের কাছে এই 6 মাস ভয়ে ভয়ে কাটানো ছাড়া আর কোনো উপায় ছিল না। একদিন তার স্ত্রী মিন্ডি তাকে বলে সে একটা বাচ্চার জন্ম দিতে চায়, যাতে স্ট্যান জেলে যাওয়ার পরে সে একা অনুভব না করে। কিন্তু স্ট্যান বাচ্চা একদমই পছন্দ করে না, তাই সে বলে এতে লাভ কি, আমি ফিরে আসার পরে তাকে কোথায় ফেলবে। এটা শুনে মিন্ডি রেগে বাইরে চলে যায় আর স্ট্যান বাইরে ড্রিঙ্ক করতে চলে যায়। সে বাইরে একটা লোককে দেখতে পায় যে জেলের একটা ট্যাটু বানিয়েছিল। সে জেলের ব্যাপারে আরও জানার জন্য ওই লোকটিকে $100 দেয়। ওই লোকটা বলে জেলের গার্ডেরা কয়েদিদের মধ্যে লড়াই হলেও তাদের কোনো যায় আসে না। ওই লোকটি স্ট্যানের হতবম্ব মুখ দেখে বলে, তুমি তো আর জেলে যাবে না। ওই লোকটা তাকে পরামর্শ দেয় ভয়ানক চেহারা দেখানোর জন্য তার শরীরে এই রকম ট্যাটু করিয়ে নিতে। তখন স্ট্যান দেখায় তারও ট্যাটু করা আছে। আসলে সে তার শরীরে তার মায়ের ট্যাটু করেছিল, কিন্তু সেটা ভয়ানক লাগছিল না। এরপর ওই লোকটা বলে যদি স্ট্যানকে জেলে সুরক্ষিত থাকতে হয় তাহলে প্রথম দিনই জেলে গিয়ে জেলের সবচেয়ে শক্তিশালী কয়েদিকে যেন সে কুপোকাত করে দেয়, তাহলে সারা জেলে তারই নাম ছড়িয়ে পড়বে আর কেউ তার আশেপাশে আসার কথাও ভাববে না। কিন্তু সে তার এই রকম শরীরে কিভাবে এসব করবে। পরের দিন সকালে তার যখন ঘুম ভাঙে তখন সে অনেক খুশি ছিল, কারণ তার মনে হচ্ছিল এইসব একটা স্বপ্ন। কিন্তু মিন্ডি তাকে মনে করিয়ে দেয় তাকে জেলে যেতেই হবে। মিন্ডি তাকে সাহস যোগায় আর তারপরে স্ট্যান সিদ্ধান্ত নেয় গত 6 মাসের মধ্যেই সে তার শরীরকে শক্তপোক্ত বানিয়ে ফেলবে। সে প্রত্যেক দিন ব্যায়াম করতে থাকে আর বেশ কয়েকটা ট্যাটুও বানিয়ে নেয়। সে ক্যারাটে শিখতেও শুরু করে দেয়, কিন্তু খুব তাড়াতাড়ি সে বোর হয়ে যায়। সে টিচারকে চ্যালেঞ্জ দিয়ে ফেলে আর সেখানকার একজন বাচ্চার সাথে তার মারামারি হয়ে যায়। এই জন্য টিচার তাকে ধাক্কা মেরে বাইরে বের করে দেয়। এরপর তার একজন বুড়ো লোকের সাথে দেখা হয় যার নাম ছিল দ্য মাস্টার। সে দেওয়ালে একটা ঘুষি মেরেই দেওয়ালটা ফুটো করে দেয়। এটা দেখে স্ট্যান অবাক হয়ে যায়। জেল যাওয়ার আগে সে যদি শক্তিশালী হতে চায় তাহলে স্ট্যানের কাছে মাস্টারের থেকে ট্রেনিং নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। এই জন্য সে মাস্টারকে তার বাড়ি নিয়ে যায়, কিন্তু এই ব্যাপারটা মিন্ডির খুব একটা ভালো লাগে না। ট্রেনিংয়ের প্রথম দিনই মাস্টার সকাল 5টার সময় স্ট্যানের মুখে জল ঢেলে তাকে ঘুম থেকে তুলে দেয়। এরপর মাস্টার মিন্ডিকে অদ্ভুত অদ্ভুত পশুর জুস বানিয়ে স্ট্যানকে দিতে বলে। মাস্টারের শেখানো পদ্ধতি একদম আলাদা ছিল। কখনো সে আগুন জ্বালানো কাঠ দিয়ে তাকে মারত আর কখনো অদ্ভুত অদ্ভুত জায়গায় চিমটি লাগিয়ে তাকে ঝুলিয়ে দিত। এমনকি খাবারেও তাকে সাপ আর কাঁকড়াই খেতে দিত। মিন্ডি এখন বিরক্ত হয়ে গিয়েছিল, তাই সে স্ট্যানকে বলে এখান থেকে মাস্টারকে তাড়িয়ে দিতে। ওই দিন রাত্রে স্ট্যান চুরি হওয়ার নাটক করে যাতে মিন্ডি তার ভয়টা বুঝতে পারে। মিন্ডি যখন জানতে পারে এইসব একটা নাটক ছিল তখন সে রেগে গিয়ে তার জিনিসপত্র গুছিয়ে সেখান থেকে চলে যায়, কারণ সে এখন স্ট্যানের সাথে একদমই থাকতে চাইছিল না। মিন্ডির চলে যাওয়াতে মাস্টার অনেক খুশি হয়। এরপর গত 5 মাস ধরে স্ট্যান অনবরত অনেক পরিশ্রম করে যায়। শেষ পর্যন্ত সে মাস্টারের সাথে লড়াই করতে প্রস্তুত হয়ে গিয়েছিল। নিজের এই শক্তি খতিয়ে দেখার জন্য সে ওই ক্যারাটে মাস্টারকে আবার চ্যালেঞ্জ জানায়। স্ট্যান তাকে এক মুহূর্তেই হারিয়ে ফেলে আর এভাবেই তার ট্রেনিং সম্পূর্ণ হয়। এরপর মাস্টার আর উকিল তাকে কোর্ট পর্যন্ত ছাড়তে যায়। মিন্ডি তার সাথে এখনো কথা বলেনি, কিন্তু তবুও সে লুকিয়ে লুকিয়ে তাকে দেখতে যায়। শেষ পর্যন্ত সে ভেতরে যায় আর সব আসামিরা একটা বাসে করে জেলের উদ্দেশ্যে রওনা দেয়। বাসে একজন আসামি যখন স্ট্যানের প্রাইভেট পার্ট ছোঁয়ার চেষ্টা করে তখন স্ট্যান তাকে ভালোভাবে শিক্ষা দেয়। এরপর জেলের ওয়ার্ড তাদের স্বাগত জানায় আর তাদের সোজাসুজি বলে দেয় কেউ যেন কোনো গার্ডকে বিরক্ত না করে। তারা যদি গার্ডকে বিরক্ত করে
তাহলে গার্ডরাও তাদের বিরক্ত করবে। এরপর সব আসামিদের চেকিং করার জন্য সব কাপড় খুলতে বলা হয়। এরপর স্ট্যানের যখন পালা আসে তখন তাকে দেখে সব গার্ডরা অনেক ভয় পেয়ে যায়। এরপর স্ট্যান তার রুমে যায়, যেখানে তাকে ল্যারি নামের একটি লোকের সাথে থাকতে হবে। স্ট্যান ধমক দিয়ে ল্যারিকে নিচের বেডটা নিতে বলে। এরপর পরের দিন ল্যারি স্ট্যানকে জেলের আলাদা আলাদা গ্যাংয়ের ব্যাপারে বলে। সবচেয়ে ভয়ানক আসামি ছিল বি রেমান্ড। সে নিজের থেকে দুর্বল আসামিদের সাথে মারপিট করত আর তাদের ধমকি দিত। রেমান্ড একজন আসামিকে ধমক দিচ্ছিল, তখন স্ট্যান সবার সামনে তাকে চ্যালেঞ্জ দেয়। দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়, আর স্ট্যান মাস্টারের শেখানো টেকনিকের সাহায্যে এক এক করে তার সব আঙ্গুল ভেঙে ফেলে। লড়াইয়ের সময় সে শুধুমাত্র রেমান্ডকেই হারায়নি, বরং সবার সামনে তার অপমানও করে। তার এই ক্ষমতা দেখে একটা গ্রুপের লিডার তার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়, কিন্তু স্ট্যান তার সাথে কোনো কথা না বলেই তাকে একটা ঘুষি মারে। এরপর রেমান্ডের বদলা নেওয়ার জন্য তার গ্যাংয়ের সবাই স্ট্যানের ওপর আক্রমণ করে, কিন্তু স্ট্যান মজা করে করে সবাইকে অনেক মারে। গার্ডসরা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসবের মজা নিতে থাকে, আর এদিকে স্ট্যান সবাইকে মারতে থাকে। এখন জেলের সবাই স্ট্যানকে ভয় পেতে থাকে। সে যেখানেই যায় সব আসামিরা তাকে রাস্তা ছেড়ে দেয়। সবাই তাকে বিগ স্ট্যান নামে ডাকতে থাকে। এরপর রবি নামের একজন আসামি তাকে ধন্যবাদ জানাতে আসে, কারণ সে রিমান্ডের থেকে তাকে বাঁচিয়েছিল। তখন স্ট্যান বলে, আমি এসব নিজের জন্য করছিলাম, তোমার সাহায্যের জন্য করিনি। এরপর ওয়ার্ডেন স্ট্যানকে তার অফিসে নিয়ে এসে বলে সে জেনে বুঝে স্ট্যানকে তাদের জেলে নিয়ে এসেছে। আসলে ওয়ার্ডেন জেলের সমস্ত জমি কবজা করতে চাইছিল, কারণ স্ট্যান জমি সম্পর্কে সব কিছু জানত। তাই ওয়ার্ডেন চাইছিল স্ট্যান কাগজের কিছু বেইমানি করে তার সাহায্য করে দিক। এর বদলে ওয়ার্ডেন তাকে 1 বছর পরেই মুক্ত দেওয়ার কথা দেয়। স্ট্যানের তার আইডিয়া পছন্দ হয়, আর সে তার সাহায্য করতে রাজি হয়ে যায়। সে ওয়ার্ডেনকে জিজ্ঞেস করে সে এই জেলটা কিভাবে বন্ধ করবে, কিন্তু ওয়ার্ডেন এই কথাটা রহস্য রেখে দেয়। ওইদিকে জেলের সবাই একে অপরের সাথে হাত মিলিয়ে স্ট্যানকে শিক্ষা দেওয়ার কথা ভাবে। একটা আসামি তার উপর ছুরি দিয়ে তাকে আক্রমণ করে দেয়, যেটা সে ব্লেড আর ব্রাশ দিয়ে বানিয়েছিল। এর বদলে স্ট্যান তার সাবান দিয়ে বানানো একটা হাতিয়ার বের করে তাকে অনেক মারে। এরপর একদিন স্ট্যানের তার স্ত্রীর কথা অনেক মনে পড়ছিল, এই জন্য সে উকিলকে কল করে তার স্ত্রীর ব্যাপারে জিজ্ঞেস করে। উকিল বলে মিন্ডি এখনো পর্যন্ত ডিভোর্সের কাগজ পাঠায়নি। এরপরে স্ট্যান ওয়ার্ডেনের কাজ শুরু করে দেয়। এরপর ট্যাং নামের একজন গ্যাংস্টারের সাথে তার দেখা হয়, যে এই জেলটা কবজা করার জন্য ওয়ার্ডেনের সাহায্য করছিল। স্ট্যান তাদের কথা শুনে ফেলে, আর সে জানতে পারে তারা আসামিদের একে অপরের সাথে লড়াই করিয়ে তাদের উপর নির্বিচারে গুলি চালাত। এত বড় ঘটনা ঘটার পরে সরকারকে এই জেলটা বন্ধ করতেই হবে। স্ট্যান সিদ্ধান্ত নেয় সে সব আসামিদের জীবন বাঁচাবে। পরের দিন সে সবাইকে একত্রিত করে কিছু নিয়মকানুন তৈরি করে। প্রথমেই সে সমস্ত মুভি আর ফাইটিং গেমগুলোকে সরিয়ে ফেলে, কারণ এইগুলোতে আসামিদের ওপর খারাপ প্রভাব পড়ছিল। এরপর সে পরিষ্কার বলে দেয় সে কারোর সাথে জোরজবস্তি করার চেষ্টা করবে না। দেখতে দেখতে ওই ভয়ঙ্কর আসামিটা তার একজন পার্টনার বানিয়ে নেয়। এরপর লাঞ্চের সময় রবি আর তার কিছু বন্ধুরা স্ট্যানকে ধন্যবাদ জানাতে আসে। স্ট্যান আবার বলে সে এখানে তার আধিপত্য বজায় রাখতে চায়, কিন্তু রবি জানতো স্ট্যানের আসামিদের জন্য দয়া আছে। এরপর স্ট্যান মিন্ডির একটা চিঠি পায়। মিন্ডি তাকে ক্ষমা করে দিয়েছিল। সে এখন তার সাথে দেখা করতে চাইছিল। এখন জেলের মধ্যে যদি কোনো আসামিদের মধ্যে কোনো ঝগড়া ঝামেলা হতো, তাহলে স্ট্যান সেটা মিটিয়ে দিত। আস্তে আস্তে সবাই খুশিতে থাকতে শুরু করে। একদিন মিন্ডি তার সাথে দেখা করতে আসে, আর দুজনেই খুব ভালো সময় কাটায়। ওইদিকে ওয়ার্ডেন স্ট্যানের এই কাজের ব্যাপারে জানতে পেরে যায়। সে আসামিদের মাঝখানে ভালোবাসা দেখে প্রচণ্ড রেগে যায়। সে গার্ডকে পাঠিয়ে তাড়াতাড়ি স্ট্যানকে তার কাছে নিয়ে আসতে বলে। ওয়ার্ডেন স্ট্যানকে তার প্ল্যান খারাপ করে দেওয়ার জন্য তাকে মেরে ফেলার হুমকি দেয়। সে এটাও বলে ওয়ার্ডেন যদি চায় তাহলে সে তার সাজা বাড়িয়েও দিতে পারে। পরের দিন স্ট্যান তার উকিলকে জিজ্ঞেস করে তার কি করা উচিত। তখন তার উকিল বলে জেলে ওয়ার্ডেনের থেকে বড় আর কেউ নেই। যদি সে খারাপ রিপোর্ট করে দেয় তাহলে কোনোদিনও সে জেল থেকে বেরোতে পারবে না। এরপর স্ট্যান সব আসামিদের কাছে গিয়ে তাদের বলে তোমরা নিজেদের লড়াই নিজেরাই মেটাও, আর আজ থেকে আমার নিয়ম মানার কোনো দরকার নেই। তার এই কথা শুনতেই আবার ঝগড়া ঝামেলা শুরু হয়ে যায়। রবি তার সাথে কথা বলার চেষ্টা করছিল,
কিন্তু স্ট্যান তার টেবিল থেকে খাবারটা ফেলে দিয়ে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এখন ল্যারিও স্ট্যানের এই হাবভাব দেখে অনেক রেগে যায়, কিন্তু স্ট্যান তাকে বাধা দিয়ে আস্তে আস্তে বলে দুপুরবেলায় লোহার তারের থেকে দূরে থাকবে। ল্যারি বুঝে যায় স্ট্যানকে জোরজবরদস্তি কিছু করার জন্য বাধ্য করা হচ্ছে। এই জন্য ল্যারি সব আসামিদের সাবধান করে দেয় আর সবাই মিলে একটা বুদ্ধি খাটাতে থাকে। ওইদিকে ওয়ার্ডেন স্ট্যানকে বড় ওয়ার্ডেনের সাথে দেখা করাতে নিয়ে যায়, যাতে তার তাড়াতাড়ি মুক্তি হয়ে যায়। সে চাইছিল বড় ওয়ার্ডেনের সামনেই জেলের আসামিদের মধ্যে ঝগড়া ঝামেলা বেঁধে যাক। সে দুপুরবেলায় ওই লোহার তারের পাশে তার এই প্ল্যানটা সফল করতে চাইছিল। আসলে বেশিরভাগ আসামি দুপুরবেলায় ঝগড়া ঝামেলা করে, এই জন্য সে বড় ওয়ার্ডেনের সামনে কয়েকজন আসামিকে গুলি মারতে চাইছিল। ওইদিকে সব আসামিরা অস্ত্রশস্ত্র নিয়ে এক কাছে জড়ো হয়ে গিয়েছিল। গার্ডসরা তাদের ওপর গুলি চালাতে একেবারে প্রস্তুত ছিল, কিন্তু আসামিরা গান চালিয়ে নাচতে শুরু করে দিয়েছিল। এটা দেখে রেগে গিয়ে ওয়ার্ডেন তাদের উপর নির্বিচারে গুলি চালাতে শুরু করে। সব বড় ওয়ার্ডেনরা তাকে এইভাবে বিনা কারণে নির্বিচারে গুলি চালাতে দেখে ফেলে। এখন তাকে জেল তো যেতেই হবে, তবে জেলে যাওয়ার আগে ওয়ার্ডেন স্ট্যানকে মেরে ফেলতে চাইছিল। তবে হঠাৎ করেই শেষ সময়ে মিন্ডি তাকে বাঁচিয়ে নেয়। জানা যায় সেও গত 6 মাস ধরে মাস্টারের কাছ থেকে ট্রেনিং নিচ্ছিল। এই ঘটনার 3 বছর পরে স্ট্যান মুক্ত হয়ে যায়। বাকি সব আসামিরা তাকে বিদায় জানায়। প্যাটারসন তো তার নামে ট্যাটুও তৈরি করে নিয়েছিল। মিন্ডি এখন তার 3 বছরের মেয়েকে আর মাস্টারকে নিয়ে স্ট্যানকে বাড়ি নিয়ে যেতে আসে, আর তারপরেই সবাই খুশিতে থাকতে শুরু করে দেয়। আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়।